ফিশ ফ্রাই হলো এমন একটা স্ন্যাক্স বা স্টার্টার যেটা বাঙালির সবসময় প্রিয়। সেটা রাস্তার ধারের দোকান হোক, বিয়ে বাড়ি কিংবা বড় রেস্তোরাঁ। তাই আজকে আমি তোমাদের সাথে আমার ফিশ ফ্রাইয়ের রেসিপিটা নিয়ে চলে এসেছি। চলো ঝটপট বানিয়ে ফেলি। সবার প্রথমে আমি এখানে ভেটকি মাছের ফিলেতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর লেবুর রস দিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এতে একে একে দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। নিয়ে এটাকেও 10 থেকে 15 মিনিট আবার ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্য একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। তারপরে এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, অল্প গোলমরিচের গুঁড়ো আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার ফিশ ফ্রাই অ্যাসেম্বল করার পালা। তো এখানে আমি প্যানকো, ফ্যাটানো ডিম আর ম্যারিনেট করে রাখা মাছটা নিয়ে নিয়েছি। প্রথমে ভেটকি মাছের ফিলেটায় একটা প্যানকোর লেয়ার দিয়ে নিচ্ছি। তারপর ডিমের গোলাটায় চুবিয়ে আবার প্যানকোর লেয়ার দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে নর্মাল ব্রেড ক্রাম্বও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম একটু চেপে চেপে প্যানকো বা ব্রেড ক্রাম্বের লেয়ারটা দিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত ফিলেগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে আমি এইভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে। এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার গরম সাদা তেলের মধ্যে আমি একে একে ফিশ ফ্রাই গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এক একটা সাইড 7 থেকে 8 মিনিট হতে টাইম লাগে। তোমরা চাইলে ফিশ ফ্রাই গুলোকে ডিপ ফ্রাইও করতে পারো, কিন্তু আমি এখানে ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাই করছি। তারপরে এগুলোকে এরকম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই আমাদের ফিশ ফ্রাই একেবারে রেডি হয়ে যাবে। এবার স্যালাড, কাসুন্দি আর কেচাপের সাথে আমি এই মুচমুচে গরম গরম ফিশ ফ্রাইগুলোকে সার্ভ করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।